হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের সিলেবাস এবং তার সমস্ত বুকলিস্ট নিয়ে। মানে হচ্ছে তোমার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েতের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশনটা চলছে, তো এই যে পরীক্ষাটার প্রতিটি সাবজেক্টের ডিটেল সিলেবাস, মানে কোন কোন টপিক পড়ে তুমি সিলেবাসটা কভার করতে পারবে এবং কোন বই থেকে পড়লে তুমি ইজিলি এই সিলেবাসটা কভার করতে পারবে, এটাই হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি সমস্ত ইনফরমেশনটা পরপর তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, যেটা প্রথমেই বললাম কি না, পঞ্চায়েত রিক্রুটমেন্ট সিলেবাস। পঞ্চায়েত রিক্রুটমেন্টের সিলেবাস দেখো, এই যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, তার প্রথমে বলে দিই যে যেসব স্টুডেন্ট, যদি কোনো স্টুডেন্ট এমন আছো যে এই রেজিস্ট্রেশনটা করনি, তার প্রথম এখন যেটা কাজ হবে যে এই রেজিস্ট্রেশনটা কিন্তু এখনও চলছে, রেজিস্ট্রেশনটা প্রথমে করে নাও। যদি স্টুডেন্ট এমন আছো, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টই আশা করি তোমরা এই রেজিস্ট্রেশনটা অলরেডি কিন্তু কমপ্লিট করে নিয়েছো। এবারে দেখো, এই যে এক্সামটা তোমাদের হবে বা এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এখানে দেখো মোট টোটাল শূন্য পদ যেটা আছে সেটি হচ্ছে 6,652টি শূন্য পদ আছে। সেটি আমাদের পঞ্চায়েতের যে ত্রিস্তরী ব্যবস্থা, মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি স্তরেই কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা আছে। এবং এই 6,652টি শূন্য পদ আবার কিনা জেলা ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া আছে। প্রতিটি জেলাতে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে এবং মোট টোটাল 19টি শূন্য পদে ভ্যাকেন্সি আছে। এবারে এই যে মানে 19টি শূন্য পদ নয়, অ্যাকচুয়ালি 19টি মোট টোটাল পোস্টে ভ্যাকেন্সি, 19 ধরনের পোস্ট আছে। তো এই যে 19 ধরনের পোস্টে, 19 ধরনের পোস্টের আবার কোয়ালিফিকেশন আলাদা আলাদা আছে। মানে কি ধরনের না, কিছু পোস্টে যেগুলি 8 পাস বা অষ্টম শ্রেণী পাশে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিছু পোস্টে যেগুলি উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে, আর কিছু পোস্ট আছে যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাশে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে এই যে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশনের যেহেতু পোস্ট আছে, অতএব এখানে দেখবে তোমাদের যে সিলেবাসটা থাকবে, সেই সিলেবাসটা অনেকটা মোটামুটি সেম থাকবে। সেখানে কি না কোয়েশ্চেনের লেভেল একটু হার্ড বা একটু ইজি হবে। মানে 8 পাস লেভেলের যে পোস্টগুলো, সেখানে কোয়েশ্চেনের লেভেল তুলনামূলক ইজি থাকবে। 12 লেভেলের যেগুলো, সেখানে তুলনামূলক হার্ড থাকবে এবং গ্র্যাজুয়েশন লেভেলে আরেকটু হার্ড থাকবে। ব্যাস এটাই পার্থক্য থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এই টোটাল 19টি পোস্টের সিলেবাসটা যদি ভালোভাবে অ্যানালিসিস করো, সেখানে দেখবে মূলত তোমাদের 4টি সাবজেক্ট আছে। কি কি থাকবে? ইংলিশ, বাংলা, ম্যাথামেটিক্স এবং জিকে। এই 4টি সাবজেক্টের উপরেই কিন্তু তোমাদের বিশেষত কোশ্চেন আসবে। তো এবারে আমি এই 4টি সাবজেক্টের ডিটেল সিলেবাস এবং তার বুক লিস্ট তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, প্রথমে যে সাবজেক্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ। প্রথম হচ্ছে তোমাদের ইংলিশ। দেখো, ইংলিশে কি কি পড়তে হবে? প্রথম ইম্পর্টেন্ট টপিক এখানে যেটা থাকছে তোমাদের, সেটি হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস এবং অ্যান্টোনিমস ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক ইংলিশের। দ্বিতীয় হচ্ছে কি না স্পেলিং বা সঠিক বানান, মানে হচ্ছে কারেক্ট স্পেলিং। ওকে। থার্ড নম্বরে হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। এবার এই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই। দেখো, ভয়েস চেঞ্জে আমরা জেনারেলি যেটা করি সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা পাল্টাই। কিন্তু পরীক্ষাতে অনেক সময় কি করে না, প্যাসিভ ভয়েসে দিয়ে দেয়, সেটি অ্যাক্টিভ ভয়েসে করতে বলে। তো তার জন্য তোমরা যখন এই ভয়েস এবং ন্যারেশন দুটো প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমরা দুটোই প্র্যাকটিস করে রাখবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সেম হচ্ছে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স, ইনডাইরেক্ট সেন্টেন্স থেকে ডাইরেক্ট সেন্টেন্স। ওকে। তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজাল ভার্বস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজাল ভার্বস। ওকে। তারপরে হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। ওকে। তারপরে হচ্ছে তোমাদের টেন্স। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, টেন্স। ওকে। টেন্স মানে আমাদের যে তিনটে মূলত টেন্স আছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং এই তিনটি টেন্সের আন্ডারে আবার যে সমস্ত টেন্সগুলো আছে, সেই টেন্সগুলোর সম্বন্ধে ডিটেল সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে। আর লাস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু শিওর আসবে। অতএব আর্টিকেল প্রিপোজিশনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। ওকে। তাহলে এই হলো মোটামুটি ইংলিশের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। ওকে, সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এবারে এই যে ইংলিশ যে সাবজেক্টটা, এটা মূলত কোন বই থেকে পড়লে তোমরা ভালো কভার করতে পারবে? দেখো, ইংলিশের ক্ষেত্রে আমি মূলত তোমাদের দুটো বই বলছি। দুটো বই থেকে, দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থেকে যদি তোমরা প্রিপারেশন করো, তোমাদের প্রিপারেশন ভালো হবে। ওকে।
প্রথম যে বইটা তোমাদের থাকছে সেটি হচ্ছে জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। এসপি বক্সির লেখা জেনারেল ইংলিশ বইটি। এই বইটি যদি কারো কাছে থেকে থাকে তাহলে এই বইটির থেকে পড়াশোনা করতে পারো। এটি একটি ইংলিশের জন্য অত্যন্ত একটা ভালো বই। এই বই থেকে তোমরা যদি পড়ো সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য ইংলিশের প্রিপারেশন কিন্তু তোমাদের খুব ভালো হবে। ওকে, আর দ্বিতীয় নম্বরের বইটা যেটা আমরা ছোটোবেলায় অনেকেই গ্রামার বই পড়েছি সেটি হচ্ছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিকে দে সরকার। পিকে দে সরকারের লেখা গ্রামার এবং কম্পোজিশন বইটি। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই থেকে যদি তোমরা যদি ইংলিশের প্রিপারেশন করো, অতএব ইংলিশের প্রিপারেশন তোমাদের অবশ্যই কিন্তু ভালো হবে। ওকে, এই হলো ইংলিশের সমস্ত ডিটেল তথ্য। এরপরে আসছি আমি বাংলার কথায় বা বেঙ্গলি। বেঙ্গলিতে তোমাদেরকে মূলত কোন কোন টপিক পড়তে হবে। দেখো, বেঙ্গলির ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট টপিক তোমাদের থাকছে কি না, সমাস। প্রথম হচ্ছে তোমাদের সমাস। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে পদ পরিবর্তন। সমাস, দ্বিতীয় নম্বর হচ্ছে পদ পরিবর্তন। ওকে, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ। ওকে, তারপর সমার্থক শব্দ ও বিপরীত শব্দ। সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, যেটা ইংলিশে তোমাদেরকে বললাম সিনোনিমস এবং অ্যান্টোনিমস, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। ওকে, এরপর নেক্সট হচ্ছে কি না তোমাদের শব্দ ভাণ্ডার। ওকে, বাংলার শব্দ ভাণ্ডার। ওকে, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কবিতা, বিখ্যাত বিখ্যাত যে উপন্যাস কবিতাগুলো আছে সেগুলি কার কার দ্বারা রচিত, এই ধরনের যে কোশ্চেনগুলি সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে, তারপরে হচ্ছে বাংলা প্রবাদ ও বাণী। বাংলা যে সমস্ত বিখ্যাত বিখ্যাত প্রবাদগুলো আছে, বিখ্যাত বাণীগুলো আছে, সেগুলি কোন কোন মহাপুরুষের দ্বারা বলা হয়েছে, এই ধরনের টপিকগুলো কিন্তু বাংলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অতএব বাংলা প্রবাদ ও বাণী এবং বাংলা সাহিত্য এই দুটোও কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়ে যেতে হবে। ওকে, তাহলে এই হলো এই যে তোমাদের পঞ্চায়েতের পরীক্ষা তার বাংলার সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলি। এবারে এই বাংলার যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বললাম, এটি কোন বই থেকে তোমরা কভার করবে। দেখো, বাংলার ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করব। প্রথম যে বইটা সেটি হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ বাই বামনদেব চক্রবর্তী। সেই বামনদেব চক্রবর্তীর দ্বারা রচিত উচ্চতর বাংলা ব্যাকরণ বইটি। এই বইটি একটা অত্যন্ত ভালো বই এবং এই বইটির থেকে যদি তোমরা বাংলা ব্যাকরণের প্রিপারেশনটা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলার যে প্রিপারেশন সেটি কিন্তু খুব ভালো হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট বই। আর দ্বিতীয় যে বইটি সেটি আমরা অনেকেই পড়েছি ক্লাস 8, 9, 10-এ, সেটি হচ্ছে উপরে দেখবে লাল কালারের মলাটটা ছিল, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ বই, যেটি যে বাণী সংসদের দ্বারা প্রকাশিত কালীপদ চৌধুরীর লেখা বাংলা ব্যাকরণ যে বইটি, সেই বইটির থেকেও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। সেটি অত্যন্ত একটা ভালো বই। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থেকে যদি তোমরা প্রিপারেশন করো বাংলার, সেক্ষেত্রে তোমাদের বাংলার কিন্তু প্রিপারেশন খুব ভালো হবে। ওকে, এরপরে আসছি আমি নেক্সট অঙ্ক বা ম্যাথামেটিক্সের কথায়। এখানে তোমাদের ম্যাথামেটিক্সে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। দেখো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে পড়তে হবে সেটি হচ্ছে পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ বা শতকরা। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। ঠিক, তারপরে যে তোমাদের অ্যাভারেজ বা গড়, অ্যাভারেজ বা গড়। ওকে, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। ঠিক, তারপরে হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম। তারপরে তোমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। ওকে, সময় এবং কার্য। এবারে এখানে সময় এবং কার্য ভিতরে দেখবে যে নল এবং চৌবাচ্চার যে অঙ্কগুলি সেগুলোও কিন্তু থাকে। অতএব এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু তুলনামূলক বড় চ্যাপ্টার। ওকে, তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। টাইম, স্পিড এবং ডিস্টেন্স। এবং এই টাইম, স্পিড, ডিস্টেন্সও আবার তিনটা টপিক কভার করে। কোন কোন টপিক না, নদীর স্রোতের অঙ্ক, ট্রেনের অঙ্ক এবং রেসের অঙ্ক। এই তিনটে টপিকও কিন্তু এই টাইম, স্পিড এবং ডিস্টেন্সের ভেতরেই আছে। অতএব এই যে টপিকটা, এটা কিন্তু একটা অত্যন্ত একটা বড় টপিক এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে। অতএব এই যে টপিকগুলো তোমাদেরকে বললাম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, এগুলো হচ্ছে তোমাদের অ্যারিথমেটিকের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এগুলো পড়লে অ্যারিথমেটিকের সিলেবাসটা কিন্তু তোমাদের ম্যাথ। দেখো, অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি। পরিমিতি সেটি যে 2D স্ট্রাকচার হোক বা 3D স্ট্রাকচার হোক, 2D স্ট্রাকচার এবং 3D স্ট্রাকচারের সমস্ত ডিটেল ফর্মুলাগুলো
থেকে সমস্ত অঙ্ক কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। পরিমিতির থেকে কিন্তু এই যে পরীক্ষা, এখানে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, সেটি একদম 100% গ্যারেন্টি। ওকে, এই হলো তোমাদের ম্যাথামেটিক্স বা অঙ্কের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এবারে এই ম্যাথামেটিক্স বা অঙ্ক যেটা, সেটা তোমরা কোন বই থেকে পড়বে। দেখো এখানেও তোমাদেরকে দুটো বই বলবো। প্রথম যে বইটা সেটি হচ্ছে ইংলিশ এবং হিন্দি ভার্সন অ্যাভেলেবেল, সেটি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই আর.এস. আগরওয়াল। আর.এস. আগরওয়াল স্যারের লেখা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটি, এটা একটা এই কম্পিটিশন লাইনের জন্য বা সরকারি চাকরি প্রিপারেশনের জন্য অত্যন্ত একটা ভালো বই, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই বইটি ব্যবহার করে। ওকে, আর যদি তোমরা পিওর বাংলা ভার্সনের বই পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা যেটা পড়বে সেটি হচ্ছে কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার বাই সুবীর দাস স্যারের লেখা কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার বইটি। এটি অত্যন্ত বাংলা ভার্সনের বই এবং অত্যন্ত একটা ভালো বই। এই দুটোর মধ্যে যে কোনো একটা বই থেকে প্রিপারেশন করো, সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের প্রিপারেশন কিন্তু অত্যন্ত তোমাদের ভালো হবে। ওকে, এরপরে আসছি আমি জিকে বা জেনারেল নলেজের কথায়। দেখো জিকে বা জেনারেল নলেজ এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক, এটা অত্যন্ত একটা বড় টপিক। এর আন্ডারে অনেকগুলো টপিক আছে এবং সেই সব টপিকের সিলেবাসটাও কিন্তু অত্যন্ত বড়। এই সব যে বাকি যে তিনটা তোমাদেরকে সাবজেক্ট বললাম, ইংলিশ, বাংলা এবং ম্যাথামেটিক্স, এই তিনটি সাবজেক্টের তুলনায় জিকের সিলেবাস কভার করা বা জিকেতে একটা ভালো স্কোর করা কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন। তো তাই যদি আমরা জিকের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বেছে পড়ি, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা একটু সুবিধা হয়। ওকে, তো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার ক্ষেত্রে জিকের যেটা ফার্স্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে RL অ্যান্ড RD, মানে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেহেতু এটা একটা পঞ্চায়েতের ভ্যাকেন্সি, অতএব রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবেই, সেটি সিলেবাসও দেওয়া আছে। অতএব এটা তোমাদেরকে প্রথম খুব গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, সেক্ষেত্রেই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। ওকে, তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্ট্যাটিক জিকেও একটা ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ পুরো স্ট্যাটিক জিকেটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। দেখো হিস্ট্রি বলতে প্রথমে একটা জিনিস বলে দিই, ক্লিয়ার করে দিই তোমাদের, ইতিহাসে কিন্তু বিশ্বের ইতিহাস পড়ার দরকার নেই, ভারতবর্ষের সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তাতে এনশিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়ার বিশেষভাবে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে পিরিয়ডটা, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এর আন্ডারেও দেখবে গান্ধীজি রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলি, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাছাড়া জাতীয় কংগ্রেসের যে সমস্ত অধিবেশনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার জন্য এগুলো খুব ভালোভাবে ইতিহাস থেকে পড়ে যাবে, ইতিহাস থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের জিওগ্রাফি বা ভূগোল। দেখো ভূগোলও পৃথিবীর ভূগোল পড়ার দরকার নেই, ভারতবর্ষের ভূগোল এবং স্পেশালি তার সাথে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাকে এখানে পড়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর তার সাথে ভূগোলে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলে দিই, সেটি হচ্ছে ন্যাচুরাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, মানে যেটা হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে টপিকগুলো, এই টপিকগুলো একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। অতএব ভূগোল পড়লে তোমাদের ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল, এই তিনটি টপিক পড়বে, তাহলেই তোমাদের ভূগোলের সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। ওকে, দেখো এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিক যেটা থাকছে, তো সেটা হচ্ছে ইকোনমি বা ভারতের অর্থনীতি। দেখো ইকোনমির থেকে বলে দিই, ইকোনমির থেকে খুব একটা ডিটেলসে কিছু পড়ার দরকার নেই, ইকোনমির বেসিক জিনিসগুলো পড়ে যাবে তাহলেই হবে। যেমন ভারতের বর্তমান আরবিআইয়ের গভর্নর কে, প্রথম আরবিআইয়ের গভর্নর কে ছিলেন, বা তারপরে জিডিপি, এনডিপি, এনএনপি, এই সমস্ত যে ইকোনমির বেসিক জিনিসগুলো আছে, সেগুলোই পড়বে, তাহলেই মোটামুটি ইকোনমি সিলেবাসটা কভার হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে গভর্নমেন্ট স্কিম বা সরকারের দ্বারা পরিচালিত যে সমস্ত স্কিমগুলো আছে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে চালিত যে সমস্ত স্কিমগুলো আছে, যেমন যুবশ্রী, তারপর তোমার রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে সমস্ত স্কিমগুলো আছে, এই স্কিমগুলো ডিটেল তথ্য কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর তার সাথে পঞ্চায়েত রিলেটেড যে সমস্ত গভর্নমেন্ট স্কিম, যেমন তোমার 100 দিনের কাজ, যেটাকে বলা হয় মনরেগা। ওকে, তারপরে তোমার পথশ্রী প্রকল্প, এই ধরনের যে প্রকল্পগুলি যেগুলি ডাইরেক্টলি পঞ্চায়েতের সাথে যুক্ত, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। ওকে, তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা।
যে সমস্ত পঞ্চায়েত রাজ ব্যবস্থার সম্পূর্ণ ডিটেল তথ্য কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবার দেখো এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা বলতে এখানে কি কি পড়বে, বা এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটি কত সালে লাগু করা হয়েছিল, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সেটি লাগু করা হয়েছিল, প্রথম কোন রাজ্য এই পঞ্চায়েত রাজ ব্যবস্থায় গ্রহণ করেছিল, বা পঞ্চায়েতের যে ত্রিস্তর ব্যবস্থা তার সম্পূর্ণ ডিটেল তথ্য কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার অধীনে। অতএব এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু জিকের অধীনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। অতএব পঞ্চায়েত রাজ এটা কিন্তু খুব ডিটেলসে পড়বে। ওকে, আর লাস্টলি হচ্ছে তোমাদের কম্পিউটার এটা হচ্ছে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা কিন্তু ইগনোর করো না। কম্পিউটার থেকে কিন্তু এই পরীক্ষাতে কোশ্চেন কিন্তু শিওর শর্ট কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন আসবে। অতএব কম্পিউটারটাও কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু পড়ে যেতে হবে। ওকে, এরপরে বলছি আমি এই যে জিকে যে টপিকটা এটি কোন বই থেকে তোমরা কভার করবে। দেখো জিকের জন্য আমি তোমাদেরকে দুটো বই বলবো। যেটা হচ্ছে প্রথম যে বইটা, এটি অনেক স্টুডেন্টের কাছে থাকতেও পারে, মোটামুটি সরকারি চাকরি প্রিপারেশন যারা করে তাদের কাছে নর্মালি এই বইটি থাকে। সেটি হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজের বইটি। এটি হচ্ছে একটা অত্যন্ত জেনারেল নলেজ জন্য ভালো এবং খুব একটা ভালো বই। এই বইটির থেকে পড়তে পারো। আর যদি বাংলা ভার্সনে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা যেটা পড়বে সেটি জেনারেল নলেজ বাই তরুণ গোয়েলের লেখা এনসিইআরটি বেস্ট এই বইটি, জেনারেল নলেজের বইটি। এই দুটো বইয়ের থেকে যে কোনো একটা বই থেকে যদি তোমরা জিকেটা পড়ো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জিকের যে সিলেবাসটা কিন্তু ইজিলি কিন্তু কভার হয়ে যাবে। এবারে এই যে জিকের আন্ডারে এই যে টপিকটা তোমাদের আরএল এবং আরডি, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট, এই রিলেটেড কিন্তু কোনো বই কিন্তু এখনও মার্কেটে তোমরা পাবে না। এটা এখন তোমরা যদি কোনো জায়গা থেকে নোটস জোগাড় করতে পারো সেক্ষেত্রে তোমরা সেখান থেকে পড়ো, বা একটু অপেক্ষা করো, দেখবে এর যখন ফর্ম ফিল আপ হবে, দেখো এখন তো রেজিস্ট্রেশন চলছে, যখন ফর্ম ফিল আপ হবে তখন বিভিন্ন যে পাবলিকেশনগুলো আছে তারা রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ এই রিলেটেড বই কিন্তু প্রকাশ করবে। তখন সেই বই বাজার থেকে কিনে কিন্তু তোমরা এই রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু পড়বে। এখন জিকের যে বাকি চ্যাপ্টারগুলো বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, তোমার তো গভর্নমেন্ট স্কিম, পঞ্চায়েত রাজ, কম্পিউটার, এই যে টপিকগুলো তোমরা এখন ভালোভাবে প্রিপেয়ার করো। ওকে, তাহলে এই হলো তোমাদের পঞ্চায়েতের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার 4টি সাবজেক্ট, ইংলিশ, বাংলা, ম্যাথামেটিক্স এবং জিকে, 4টি সাবজেক্টের ডিটেল সিলেবাস এবং তার বুক লিস্ট। এবারে এই যে বইগুলি তোমাদেরকে বললাম এই বইগুলির ফ্লিপকার্ট পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা পারলে একবার ডিটেলসটা দেখে নাও। কিন্তু কেউ যদি বইগুলি কিনতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আমি রিকমেন্ড করবো বাজারে যে কিনবে, বাজারে দেখবে অনলাইনের তুলনায় বইপত্রের দাম একটু কম হয়, তার জন্য বাজারে গিয়ে তোমরা কিন্তু বইগুলি কিনবে। আর এই বইগুলি আমি বললাম মানে এই বইগুলি এখনই তোমাদেরকে কিনে এই বইগুলির থেকেই পড়াশোনা করতে হয় এমন কিন্তু কোনো কথা নেই। তোমাদের কাছে অন্যান্য পাবলিকেশনের যদি কোনো বই আছে 4টি সাবজেক্টেরই, সেই বই থেকে পড়াশোনা করো, সেই বই থেকে কিন্তু প্রিপারেশন হবে। দেখো যে কোনো বই কিন্তু মোটামুটি ভালো বই, কিছু বইয়ে কিন্তু ইনফরমেশনগুলো একটু সাজানো গোছানো করে দেওয়া থাকে, তখন আমাদের মনে হয় যে এই বইটি একটু ভালো বই, কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ইনফরমেশন থাকে তোমাদের হাতের কাছে যে বইটি আছে সেই বইটির থেকে কিন্তু প্রিপারেশনটা তোমরা স্টার্ট করো। দেখো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা এখন রেজিস্ট্রেশন চলছে, এরপর খুব সম্ভবত এই ভোট কমপ্লিট হলে ভোটের রেজাল্টের পর হয়তো এর ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমাদের এক্সাম হবে। অতএব তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষাটার জন্য কিন্তু সময় তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই সময়টা তোমরা কিন্তু হাতে নষ্ট না করে এখন থেকে খুব সিরিয়াসভাবে কিন্তু প্রিপারেশনটা করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই কিন্তু ভালো হবে। আর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো হচ্ছে এই পরীক্ষাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো। এই টপিকগুলো কিন্তু অবশ্যই প্রথমেই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন করে নেবে। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।